আপনারা বক্তব্যের মধ্যে যদি ক্ষতি হয় আমি দেখতে পাচ্ছি আপনাদের সামনে অনেক জায়গা ফাঁকা আছে, এক অপরকে সহযোগিতা করে আপনারা সরে সরে বসেন। মা বোন আপনাদেরকে বলছি সরে বসেন, জায়গাটাকে সেটে নেন। পিছনের মেয়ে ছেলে অনেক অসুবিধায় পড়ে আছে, আপনারা সরে বসুন। এদিকে কান লাগান ভাই, এদিকে একদম বসে, একদম চুপ করেন। ঠিক আছে বা যথেষ্ট ভাই, এদিকে অ্যাটেনশন নাও, খুব ভালো করে কান লাগাবেন। আমি আপনাদের সামনে যে প্রথম পয়েন্ট বলেছি, এরকম পাপ থাকলে প্রথম নম্বরে আল্লাহর সাথেও জুলুম হয়, এটা সেরে নেন, তা না হলে পরকালে আপনি ফেসে যাবেন। দ্বিতীয় নম্বর জুলুমটা দেখেন, নাফসের প্রতি জুলুম। আমি তিনটা দেখাবো, দেখি ফুটিয়ে আমি আপনাদের কাছে বক্তব্যের সমাপনী টেনে দেবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং ফান্ডামেন্টাল বিষয়, এগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি ফেসে যাবেন। ভালো করে কান লাগাবেন ভাই। দেখেন, দ্বিতীয় নম্বর নাফসের প্রতি জুলুম, এটা আবার কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিখ্যাত সাহাবী আসলেন, মাইজ বিন মালিক। তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, ইন্নী কদ জালামতু নাফসি ওয়া জানাইতু। রাসূল গো, আমি আমার নিজের নাফসের উপর জুলুম করে ফেলেছি এবং আমি নিজেকে জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল, আমি কি করে গুনাহ মাফ পাবো? আপনি আমাকে পার করে নেন। তার মানে রাসূলের আদালতে সবাই জানতো, আল্লাহ রাসূলের জামানাতে সবাই জানতো যে শিরকের পরে দ্বিতীয় নম্বরে নাফসের প্রতি জুলুম যদি কেউ করে নেয়, এই কত বড় পাপ, কত বড় অন্যায়, এর সাজাটা কত বড় কঠিন সবাই জানে। কমর পর্যন্ত পুঁতে দেবে, পাশে কেউ দাঁড়াবে না, মা এসে দাঁড়াবে না, বাপ এসে দাঁড়াবে না, ভাই বন্ধু দাঁড়ালে কৈফিয়ত চলবে না, আদালত চলবে, বিচার চলবে, আর চূড়ান্ত বিচার বলে গণ্য হবে। এবার আপনারা কান লাগান। তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমাকে পাপ করেন। তার মানে তিনি পাপ করেছেন, নিজের নাফসের প্রতি জুলুম করেছেন। আল্লাহ রাসূল, আমার সমাধান করেন, আমি কি করে পাপ হয়ে আল্লাহর আদালতে উঠতে পারি, আমার সমাধান করুন। এবার আপনি দেখেন, আমরা বর্তমান যুগে তরুণ যুবক ছেলে বড় একটা মোবাইল হাতে নিলাম, স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে গেলাম, পথ করে ছবি তুলে দিলাম, ফেসবুকে ছেড়ে দিলাম। কি করে একটা মেয়েকে আই লাভ ইউ এর পর প্রস্তাব দেওয়া যায়, কি করে একটা মেয়ের সাথে জানাই লিপ্ত হওয়া যায়, এটা আমাদের জীবনে সবচেয়ে বড় টেনশন। তরুণ যুবকের দল দেখো, আপনি তো গুনাহ করতে ব্যস্ত, আপনি তো গুনাহ করার আশা করেন, অথচ আপনি নিজে গুনাহ করার পরে রাসূলের কাছে আত্মসমর্পণ করে বলছেন, আল্লাহ রাসূল, আমার নাফসের উপর জুলুম হয়ে গেছে, আমার মিস্টেক হয়ে গেছে, আমাকে পাপ করেন। এসব মায়েরগুলো একটু গলা টানে তো। যাই হোক, প্রিয় ভাই সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন, বলুন সকলে আমিন। আমরা সকলেই জিহাদে নেমেছি, মসজিদের ব্যাপারে জিহাদে। কারণ সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে